তো স্নান করে তো তা ঘর তুলে নিয়ে যেতে হবে। তো দুজন কাকু স্নান করে নিল। আর ভীষণ একটা ঠান্ডা ছিল, আমি বলবো না, খুব কম ঠান্ডা ছিল, হালকা গরমও ছিল। হয়তো ওদের ঠান্ডা লাগতে পারে। তো মাথায় দুজন কাকু দুজন ধুনু ধুনু চিনিবে, ধুনু সরা যেটাকে বলে। তো তারপর আমরা নাচতে নাচতে মায়ের ঘর তুলে নিয়েছিলাম। না না, আমি নাচিনি, আর অন্যান্যরা সবাই নাচছিল। আর তারপর দেখো আমাদের বাড়ির সামনে যে কালী মায়ের মন্দিরটা আছে দেউলের কাছে, কালী মায়ের মন্দিরে বোম ফাটানো হচ্ছিল। আর মাকে পান সুপারি মিষ্টি দিয়ে যেটা নিমন্ত্রণ করা হয় বা কি বলে আমি এটাকে জানি না, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা করো। তো আমরা নাচতে নাচতে বাড়ির দিকে চলে এসেছিলাম, একদম বাড়ির কাছে প্রায় চলে এসেছি। আর এত সাউন্ড ছিল, আমি সাউন্ডটা অফ করেই দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি, কেননা এত সাউন্ড যদি দেই তাহলে তোমাদের কান ফেটে যাবে, এত বাজনার আওয়াজ ছিল। আর ভাইরা কিন্তু ভীষণ ভালো বাজিয়েছে, ভীষণ কষ্ট করেছে। তো চলো তোমাদের একটু আমি আওয়াজটা একটু জাস্ট একটুক্ষণের জন্য শোনাই। বাড়ি পৌঁছেই জোর কদমে বাজনা শুরু হয়ে গেছে, নাচ শুরু হয়ে গেছে সবার। আর মাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফ্রাইড রাইস, সয়া চিলি, পকোড়া, আর সব কিন্তু নিরামিষই ছিল, আলুর চিপস আর ভাত ডাল অনেক কিছু রান্না হয়েছিল। আমি খাইনি, ওই জন্য জানি না।